Asian University for Women. দক্ষিণ পূর্ব ও পশ্চিম এশিয়ার নারীদের উচ্চশিক্ষার প্রসারে 2006 সালে চট্টগ্রামে যাত্রা শুরু করে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বা AUW। বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভারত, পাকিস্তান, নেপাল, ভিয়েতনাম এমনকি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বহু নারী পড়তে আসেন এখানে। বন্দরনগরীর অভিজাত এক হোটেলে হয়ে গেল বিশ্ববিদ্যালয়টির ঝাঁকজমকপূর্ণ এই সমাবর্তন। 235 শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশ ছাড়া সবচেয়ে বেশি শিক্ষার্থী ছিল আফগানিস্তানের 51 জন। অনুষ্ঠানে বক্তারা এশিয়ার অনগ্রসর ও যুদ্ধবিধ্বস্ত নারীদের জীবনমান উন্নয়নে এই বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। ডিগ্রিধারী নারীরা তাদের পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে বলেও আশা করেন তারা। For the world desperately needs women like you. We cannot succeed as well economically, culturally, or in terms of political stability if we do not have educated women. I suppose those who thought that it was not necessary have now swindled back by the success that your institution has achieved. I'm a great admirer of the students, girls, staff, all the members of the Asian University for Women. I respect them, will continue to work with them, will continue to support them. Expanding its global engagement while deepening its commitment to excellence and inclusion. Under his leadership, the university has strengthened its role as a bridge between cultures and a catalyst for discovery. অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির আচার্য ও সাবেক ব্রিটিশ ফার্স্ট লেডি চেরি ব্লেয়ার বলেন, নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে AUW এরই মধ্যে বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে একটি বাসযোগ্য ও সমতা ভিত্তিক বিশ্বের নেতৃত্ব দেবেন বলেও বিশ্বাস করেন তিনি। You, our graduates, are living proof of that commitment and a source of great pride to all of us associated with this university. But let me end on a note of optimism and hope. When you return as alumni in a few years' time, and I hope that you will. অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের ভাইস চ্যান্সেলর প্রফেসর আইরিন ট্রেসি। তাকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্সেস ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে সহ আরও বিশিষ্ট কজনকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে AUW। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।